আসসালামু আলাইকুম। আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করছি। প্রশ্নটা হলো এই যে আমরা হাদিসে জানি যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তো এই যে তামিমা এবং তাবিজ, এই দুটির মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় হলো যে তাবিজ যে যদি কোরআনুল কারিমের আয়াতকে ভরে দিয়ে যদি ঝোলানো যায় তাহলে সেটা যাবে কি না? তাওয়িজ আর তামিমা এর মধ্যে পার্থক্য কি? আসলে ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহিমাহুল্লাহ তার মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন। এটা তাওয়িজ আর এটা তামিমা। তাওয়িজ হচ্ছে ওইটা যেগুলো কোরআনুল কারীম হাদিসে মুবারাকা দিয়ে আপনি রুকিয়া করবেন, এগুলোই তাওয়িজ, মানে ঝাড়ফুঁক করা যেগুলো। বাঙালিরা মনে করে তাবিজ মানে লোহার ঢোপের মধ্যে কিছু পুড়ে দেওয়া। এটা তাবিজ না, এটা কি? তামিমা। এটা কি? ওই যে লোহার ঢোপের মধ্যে পুড়ে দিয়েছেন কিছু একটা, পুড়ে দিন, এটা কি? এটা হচ্ছে হাদিসের ভাষায় তামিমা। আর তাওয়িজ কোনগুলো? কোরআন বা হাদিসের আয়াত দোয়াগুলো দিয়ে যে ঝাড়ফুঁকটা করছেন এটা হাদিসের ভাষায় তাওয়িজ, মানে তাবিজ যেটা আপনি বলছেন। তো তাবিজ এটা বৈধ এই অর্থে যে আপনি ঝাড়ফুঁক অর্থে, ওই ভেতর ঢোকানোর অর্থে না। কথা বুঝতে পারছেন না? ওই তাবিজের মধ্যে কোরআনের আয়াত হাদিস একদম এগুলো ঢুকিয়েছে, তাহলে এটা শিরিক হবে না, এটা হারাম হবে। কি হবে? কথা বলেন। বেদাতীরা আমার একটা ভিডিওকে কাট করেছে, আমি বলেছি যে তাবিজ জায়েজ, মানে আমি বলেছি এই অর্থ তাবিজ জায়েজ, ঝাড়ফুঁক রুকিয়া এটাকেই হাদিসের ভাষায় তাওয়িজ বলা হয়েছে।